রান্না বাড়া, বাটাবাটি, ঘোরাঘুরি, খেলাধুলা, কি নেই আজকের এই ব্লগে, তো সাথে থাকুন। কি খবর আত্মীয়রা, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমার বন্ধুরা আজকে চলে আসছে বাজার করতে, হাটঘাট করবে, যা যা লাগে। তো আমি বসে বসে দেখতেছি কি কি করে। দেখতে দেখতে সবকিছু কেনাকাটা শেষ। এবার সোনার বাংলাদেশ প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওয়েট করতেছি। আর এইদিকে মুইন কাকু চিতে গেছে আমিনার মিঠোর উপরে, কারণ ওরা আধা ঘন্টা ধরে আমাদের রোদের উপরে দাঁড়া করে রাখছে, আসবে আসবে বলে আসে না। খেলা জমে গেছে, একদম করা হয়েছে করা। আর এইদিকে আমরা পানি টানি কিনা রেডি। এখন সিএনজি নিয়ে চলে যাবো আমরা নীলকুঠি, মানে ইমনের বাড়িতে। কাম করতেছে, কাম করতে আকামের লোক কাম করতেছে। আকাম গুরু, আকামের লোক কাম করলে বাধা দেওয়া উচিত না। এখন চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। এটা হচ্ছে কাঁঠাল বাগান। এখানে আমরা আজকে রান্না বাড়া করে খাবো। আমিনউদ্দিন শাহ এখন ইটের চুলা বানাচ্ছে, কারণ চুলা দিয়ে আমাদের কাজ শুরু। এইদিকে রাজকুমার বলতেছে চুলাটা এইভাবে না এইভাবে হবে। জ্ঞান দিস না বেটা, জ্ঞান দিস না। এইদিকে আমাদের ছোট মহারাজরা আমাদেরকে সাহায্য করার জন্য মাদল নিয়ে এসেছে। এইদিকে মুইন কাকু মাংসগুলা ভালোভাবে মেখে নিচ্ছে, আর এইদিকে আমি আইসক্রিম খাচ্ছি। অন্যদিকে আমি এমন মিলে আগুন জ্বালাচ্ছে চুলায়। আর এইদিকে আমাদের রাজকুমার দা সবকিছু পরিষ্কার করছে। এখানকার আবহাওয়াটা অস্থির ভাই, এক কথায়। রাতুল তো তেলের মুখটাই খুলতে পারতেছে না, কারণ তেলের মুখটা তো আধুনিক হয়ে গেছে। বুঝছি, আধুনিক সিস্টেম, আধুনিক লক সিস্টেম, লক। সঠিক বলেছেন। তারপরে গরিবের রাজকুমার তেল ঢেলে দিচ্ছে মাংসের উপরে। আর এদিকে মহিন সারা শরীরের যত শক্তি আছে তা দিয়ে মুরগিগুলো মেখে নিচ্ছে ভালো করে, আরাম করে, জোরে দিয়ে ভালো করে, যেমনে পারতাছে হেমনে মুরগিটারে লাড়তাছে। ভালো করে না মাখলে ভাই ফিল পাবো না। এইদিকে মিঠু আলু ছুলাইতেছে এবং বলতেছে এমনি করে, হেমনি করে, হেমনি করে, এমনি করো। ডিমটা সিদ্ধ করে লাও। বিসমিল্লাহ করে পানি বয়া ডিমটা সিদ্ধ করো, কথা হইন মুরব্বি। যেহেতু মুরব্বী মানুষ কইছে তাই তেমনি তেমনি আমরা করতেছি। বিসমিল্লাহ কয়ে এবার বয়ে দিলাম আলু আর ডিম। এইদিকে তো মহাকাণ্ড ঘুইটা গেছে, আগুন জ্বালাইতে গিয়া ইমনের হাতের লোম পুইরা গেছে। আহ, কি দুঃখের বিষয়। পোলাটা রাজকুমার সিনেমা দেখে রাজকুমার সিনেমার চুলের কাটিং দিছে, কিন্তু পোলাবান জ্বালাইতেছে আবার। মিঠু এইদিকে আলু ছুলাইতেছে, আর ওইদিকে আমি রাতুলকে আবার ডিস্টার্ব করতেছি। প্রিয় অভিভাবক, এইদিকে সবাই মোটামুটি ব্যস্ত, কেউ না কেউ কোনো না কোনো কাজে লাগে আছে। কিন্তু আমি তো অনেক মহা ব্যস্ত লোক, তাই একটু ফাঁকি ঝুঁকি দিতেছি আর কি। আমি কিন্তু কাজ করতেছি, হ্যাঁ আমি কিন্তু কাজ করতেছি। সেই সেই বাতাস খাইবার লেগে আইছি, খাওয়া লাগতো না, বুঝছাস? বাতাস খাইলে চলবো। করেছো আমায় চলো না। আমি তো গান গামো, গান গামো না কোন এরকম ওয়েদারে কার না গান বেরিব মুখ দিয়ে বলেন। আর এইদিকে পিচ্ছি বাহিনী আমাদের জন্য চেয়ার টুল নিয়ে আসছে। প্রচুর কাম করতেছি বুঝছেন, আমি প্রচুর কাজ করতেছি, ওরা শুধু ঘুমায়। পিচ্ছি বাহিনী এইদিকে আমাদের জন্য লাকড়ি রেডি করতেছে, ওরাও অনেক কষ্ট করতেছে আমাদের জন্য। এইখানে সবচেয়ে বেশি কাজ কে করছে? আমার বাতি জানান নয়, লাল গোলাপের শুভেচ্ছা। মহিন অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বাড়া করছে এই ধুমার মধ্যে। তার চোখের অবস্থা একদম বাজে হয়ে গেছিল। প্রিয় পাত্রীগণ, আমার কাকাকে যে বিয়ে করবেন সে জিতবেন। এইদিকে আমাদের ডিম ও আলু সিদ্ধ করা শেষ। সোনার বাংলাদেশ এইবার উঠানোর পালা, চুলা থেকে উঠানোর পালা। অবশেষে অনেক অপেক্ষার পর এইবার চুলাতে বসবে আমাদের মোরগ। প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে, এবার লাড়ালাড়ির পালা। আরেকজন মশলার প্যাকেট ছিটতে গিয়ে নিজের শরীরে সকল মশলা মাইখা দিছে। সবশেষে এই কালারটা আসলো মশলার। শুধু রান্না বাড়া করে চলবে, এদিকে পার্টিও তো দিতে হবে না। একটু রিল্যাক্স হওয়ার জন্য শশা ভর্তার পার্টি চলতেছে। এইবার মাংসগুলো আমাদের মশলাওয়ালা পাতিলে রাখবো। তারপরে মাংসগুলোতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, তেল আর চিনি ছাড়া। এইদিকে মুইন আর জুবাইদ কষ্ট করতেছে, আর ওইদিকে পোলাপাইন খেলাধুলা করতেছে। তো আমি ভাবলাম ওরা যখন কষ্ট করতেছে আমিও একটু খেলি না। প্রচুর ধুমার কারণে এদিকে ইমনের চোখ ওরা লাল হয়ে গেছে।
রান্না বাড়া তো প্রচুর করা হইলো, এবার একটু খেলাধুলার পালা। সবাই রান্না বাড়া করতে করতে ক্লান্ত, খালি আমি ছাড়া। এ প্লেয়ার, তুই তালেবান, তুই রোহিঙ্গা, তুই পাকিস্তান। বুয়া বুয়া বাদ দে। এবার আমাদের টস দেওয়ার পালা। মাংস রান্না করা মোটামুটি শেষ, এবার একটু টেস্ট করার পালা। যখনই মাংসটা পাতিল থেকে তুললাম, আমিন শুরু করে দিছে, এ দে না, এ দে না, একটু খাই, এটা দে। তো আরমান তো দিতে রাজি না, আমিও আবার দিতেছি না খাইতে, কিন্তু আমিন তো ছাড়ার পাত্র না। তারপরে যা করলাম, মাংস রান্না শেষ করে এবার পালা মাছের ভর্তা বানানোর। তো মাছটা মশলা দিয়ে প্রথমে মেখে নিচ্ছে, তারপরে ভাজাভাজির পালা। সবাই কাজ করে করে ক্লান্ত, তাই পিচ্চি বাহিনীদের বিস্কুট বিতরণ চলছে। এইদিকে রাজকুমার টমেটো গুলো কাটছে, কারণ এবার টমেটোর চাশনি বানানোর পালা। এক একজন এক এক ভর্তা বানানোতে ব্যস্ত। সবার যখন সব ভর্তা বানানো শেষ, আমাকে লাগাই দিছে মাছি তাড়ানোর কাজে। खाली कर निकल बनी जीप खड़ी मेरी थाने ते बदले ते नंबर जेड़ी তো সব ভর্তা বানানো শেষে এবার ভাত রান্না করার পালা। তো ভাত বসাই দিল বুইন কাকু। এবার এইদিকে আমিন সবাইকে বুঝাচ্ছে কিভাবে ভাত রান্না করতে হয়, সে অনেক অভিজ্ঞ নাকি এই বিষয়ে। কুটিন মিটিং এ আছি, কেমনে বড় লোক দিবে বুঝছো? এই যে বুঝাইতেছি, বুঝুনি তুমি কি বুঝাইছি? কি বুঝাইছি গো? কেমনে বড় লোক হইতে হইব? ঘুমালা করলাম তোমার এই কথা। আচ্ছা সুমা দিছে কেটা বললা কেমনে কেমনে তুমি গো আসল কেন কি হইছিল? গার্লফ্রেন্ডে ঘুরতে গেছিল, সুমা মারছে। ভাত রান্না করা প্রায় শেষের দিকে, এবার আমাদের ভাতের মার ফেলানোর পালা। মাছ ভর্তা বানানোর সাথে সাথে আমাদের রান্না বাড়া একবারে শেষ। সোনার বাংলাদেশ রান্না বাড়া শেষ, তাই আগুনগুলো নিভিয়ে দিচ্ছি। রাফি ভাই অনেক মিস করতেছি আমরা। আই এম আফ্রিকা। যেহেতু আমাদের রান্না বাড়া করা শেষ, তাই জিনিসপত্র নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে চলে যাব গোসল করার উদ্দেশ্যে নদীতে। এইবার আমাদের নদীতে নামার পালা। সবাই ধীরে ধীরে নেমে যাচ্ছে নদীতে, আর এই মুহূর্তে চলে আসে একটা ট্রেন। যাই হোক, লুঙ্গি ঢাকাইছে, এবার নেমে যাওয়ার পালা নদীতে। আমাদের রাজকুমার যেভাবে সাবান ডলাডলি শুরু করছে, আপনার রূপের রহস্য কি? এই যে ভাইয়া, এই যে এত ফর্সা কেন? যাই হোক, সাবান ডলাডলি শেষে এবার আমাদের খাবার দাবারের পালা। তো রান্না বাড়া খেলাধুলা সবকিছু হলো, এবার সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। তো রাতুল সকলকে বেড়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা। একইভাবে সকলকে বেড়ে দেওয়ার পর আমিন এদিকে ভাত। তো সকালে মিলে খাচ্ছে পিচ্ছিরা, আর এদিকে আমরাও খাচ্ছি। হ্যাঁ আরমান, বন্ধু কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে বন্ধু। ভর্তা দিয়ে আমরা বেডুম খাচ্ছি, প্রচুর খাচ্ছি, পুরো হাত ভিজিয়ে খাওয়ার মতো অবস্থা আর কি। তো ভর্তা দিয়ে খাওয়ার পরে এবার মাংস দিয়ে খাবার পালা। কেমন লাগতেছে? ভালো।
আচ্ছা হাই লোক রিল্যাক্সে খাও কিরে বাবা ওমা ওমা রাজকুমার সবার একই অবস্থা বেদম খাচ্ছে কিন্তু আওয়াজ ছাড়া খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার কুক টুক খাওয়ার পালা খাবার পরে একটু কুক না খেলে কি আর চলে এই দৃশ্যটা দেখার পর হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই শৈশবকাল সেই কৈশোরকাল সেই হারানো দিন কত হাসি কত কান্না কত স্মৃতি এই দৃশ্য দেখে আমরা সকলেই স্মৃতিচরণে পড়ে গেলাম তো আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।